এরে যুবক, তুই আমাকে কবরে একা পাইয়া নাপাক বানাইলি, তোর কি মরণের ভয় নাই? নবী আমার বড় ভয় হইতেছিল, দৌড় দিয়া কাপড়ের কাপড় নিয়ে আমি চলে আসলাম। আমি যখন ঘুমাই, ওই মেয়েটার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এসে বাজে। ও মায়ার নবী আমার, আমি আমারে ক্ষমা করতে পারি না। আয়নার সামনে আমি কোনোদিন দাঁড়াই না। আমি পাপ করেছি, এই পাপ নিয়ে যদি আল্লাহ দরবারে দাঁড়াই, আল্লাহর কাছে আমি কি জবাব দেব রে নবী? বলেন, এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করবে না? আল্লাহর নবী হেসকে হেসকে কান্না করতেছেন, চোখের পানিগুলো মুক্তার দানার মতো পড়তেছেন। আর ডাক দিয়ে বলে, যুবক, আমি নবীর দরবার স্যার। উমর বলে, দরবার স্যার, নাহলে তরবারে দিয়া কল্লাটা আলাদা করে দেব। রব্বুল আলামিন অর্ডার দাও, তোমার বান্দা তোমার দেওয়া চোখ দিয়া উলঙ্গ নারীর ছবি দেখে। তোমার বান্দা তোমার দেওয়া চোখ দিয়া গুনাহ করে, সারা রাত মোবাইল চালায়, খারাপ দৃশ্য দেখে। আছে না নাই? ও যুবক, মনে করছো কেউ দেখে না, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم وشر الشيار شيار العلماء وشر الخيار خيار العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين अगर गीती सदा सरबा बेगुना शिरा के हैं नमी हर दानमी माँ के अजबूदे गुलशह से तुम बनाया के अजबूदे अगर गीती सजाया जिनकी सूरज डूब रही है हम लोगों की सामने मुस्तफा भी सामने
काफिरों की सामने ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। পুরুষদের মতো গলা ছেড়ে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই যুবকেরা জবান খুলে আল্লাহকে ডাকো লা ইলাহা जिक्र हक आमदो ग़िज़ाई रूहरा मरहमे माई दिले मजरूहरा ला इलाहा ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अमाल से बनती है जन्नत भी जहन्नम है खाक फ़त मेरा तुम्हें नना निहाय न नूरी हे खाक फ़त मेरा तुम्हें नना निहाय न नूरी। अल्हम्दुलिल्लाह মসিপুর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিল। উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি হযরত উলামায়ে কিরাম, বহু দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিদার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসে সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন।
সে মহান মালিকের দ জবানে কালিমাত শুকরিয়া আদায় করি, জবান খুলে গলা ছেড়ে দিয়ে এক আওয়াজে সকলেই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে কি লস না লাভ? এক নাম্বার লাভ, 10টা নেক আল্লাহ আমল নামায় জমা করে দেয়। 2 নম্বর লাভ, 10টা গুনাহ আল্লাহ আমল নামা থেকে মাফ করে দেয়। 3, আল্লাহর কাছে ওই বান্দার 10 গুণ মর্যাদা আরো বেশি হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, কত ফোঁটা পানি আছে, আমি জিবরিলের দ্বারা হিসাব করা সম্ভব। পৃথিবীতে কতগুলো বালুর কণা আছে, আমি জিবরিল হিসাব করে তা শেষ করতে পারি। কতগুলো পাথর আছে, আমি জিবরিল হিসাব করে শেষ করতে পারি। কিন্তু একবার যারা দরুদ পড়ে এত সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন, কিয়ামত পর্যন্ত আমি জিবরিলের দ্বারা এই নেকগুলো হিসাব করা আমার পক্ষে সম্ভব নয়। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। দরুদ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়। আল্লাহ রাসূল যদি আমার উপর খুশি হয়, আমার আর তো আর কারো দরকার নাই। আছে দরকার আমার আল্লাহর, দরকার আমার রাসূলের, ঠিক কিনা? কে বেজার হলো, কে রাগ করলো, সেটা দেখার তো আমার সময় নেই। লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। এ ভাই, ফোনগুলো কি বন্ধ করবেন? সাইলেন্ট করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই? হন নাই? এই সামান্য ডিল দাও, ডিল। হাত দিবি না বারবার, সামান্য ডিল ডিল। কারা কারা খুশি হয়েছেন 2 হাত তুলে দেখান। সামান্য দাও, বেশি হয়ে গেছে। সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন মিয়া। হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন, চিল্লায়া বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন। আল্লাহু আকবার হবে না? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখানে আওয়াজ দিবেন নরেন্দ্র মোদীর চেয়ার যেন দিল্লিতে নড়ে যায়। জোরে করেন আল্লাহু আকবার। আজ মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত। সব বেঈমানেরা এক হয়ে গেছে, আমরা মুসলমানেরা এক হতে পারি নাই। ঐক্যবদ্ধ হও, মার খাও, সত্য কথা বলো, কালিমার মালা ঝান্ডা বাংলার জমিনে একদিন কায়েম হয়ে যাবে। স্বৈরাচাররা পালিয়েছে, ওদের দোসররা এখনো ঘুপটি মেরে আছে। সুযোগ পাইলে সবল মারবে, ঠিক কিনা? এজন্য আমাদের বসে থাকলে হবে না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে। সবাইকে তো দেখলাম, একবার কোরআনওয়ালাদেরকেও দেখা দরকার। এগুলো কি এত সাগে না? আমাদের চা দিলে ওদেরকেও দিতে হবে। আমরা তো ভিআইপি বসা, এখানে ওনারা নিচে বসে আছে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পড়েছি, অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিস শরীফ পড়েছি। এর নিরিখে কিছু কথা আমি বলবো। আল্লাহ যেন আমাকে বলার মতো, আপনাদের শোনার মতো হিম্মত, শক্তি, সাহস দান করেন। জোরে বলেন আমিন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে।
ওয়াজ শুনি কিন্তু আমল করি না। হ্যাঁ, দাদায় নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুরে ওয়াজ করছে হাঁটুর উপর লঙ্গি তুলে গুনাহ, আর হাঁটুর উপর লঙ্গি তুলবেন না। ওয়াজ শেষে বাড়ি যাওয়া লাগে। নৌকা শুধু দিনের বেলা চলে, ছোট্ট একটা নদী ছিল, পার হবে। নাতি কয় দাদা আগামীকাল গেলে হয় না, রাত্রেবেলা তো নৌকা পাবে না। কয় আমি এমন ভাবে পার হই তুই দুনিয়াতে আসার আগে থেকেই। কেমনে পার হবে? পানি যতই ভাসবে লঙ্গি উপরে উঠবে। নাতি দেখে দাদা নদী পার হতে 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 লঙ্গি একবারে কাঁধের উপর নিয়ে নিছে। কয় দাদা আপনি না একটু আগে ওয়াদা করলেন হাঁটুর উপর লঙ্গি তুলবেন না। কয় কথা কম কম, যেখানকার ওয়াজ সেখানেই রেখে আসছি, ওয়াজ আমি বাড়ি নিয়ে যাই না। আপনারাও কি তাই করবেন? ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, ওয়াজ অনুযায়ী জীবন চালাতে হবে। এ আমার যুবকেরা ক্লান্ত পরিশ্রম করেছে এ মাহফিলটার জন্য। একটা মাহফিল করতে গেলে বুক মাটিতে লেগে যায়, অনেক কষ্ট। এখান থেকে যদি একটা মানুষ নামাজি হয়, এই নামাজের যে সওয়াব, এই সওয়াবের একটা অংশ তাদেরও আমল নামায় জমা হয়ে যাবে। ঠিক না? আদাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি। নবীজি বলেন কেউ যদি ভালো কাজ করে আর ভালো কাজের সহযোগিতা যদি কেউ করে, আল্লাহ উভয়কে সমান সব কামিয়াব দান করে। হেদায়েতের নিরীক্ষে কথাগুলো শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। অনেকে আল্লাহু আকবার বললেন না। আল্লাহু আকবার যদি কেউ কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত শুনে বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যান, এটার পুরস্কার আল্লাহ দিয়ে দেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ গুনাহ নিয়ে গেলেও এর সাজা দিবেন আল্লাহ, আবার নেক নিয়ে কবরে গেল পুরস্কৃত করবেন কে? আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। আল্লাহ বলেন যারা কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। আর শহীদদের বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিই। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ হইয়া উঠব, শহীদরা উঠবে রক্তমাখা শরীর নিয়া। আল্লাহ বলবে তোরা কারা রে? কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো মাথা ফাটা, তোরা কারা রে? আল্লাহ কি জানে না? বলেন। শহীদরা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা দিনের ঝান্ডা বই সৈনিক, তোমার জমিনে তোমার দ্বীনের কথা বলতে যাইয়া দ্বীন বাস্তবায়ন করতে গিয়া জীবন দিয়েছি। আল্লাহ তুমি আজকে আমাদের যদি না আছেন, আমাদের মতো হতভাগা কেউ নাই। আল্লাহ বলবে তোমরা আমার এই দুনিয়ার জমিনে আমার দ্বীন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছ, আমি আল্লাহ বুঝি তোমাদের চিনব না? তাকায়া দেখ, আমি আল্লাহ তোমাদের জন্য 10টা পৃথিবীর সামনে একটা জান্নাত আজকে বানিয়ে রেখেছি। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনে জমিন বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাও। কোরআন যখন ক্ষমতায় আসবে তখন অশান্তির কোনো বেড়াজাল থাকবে না। আমার মা আমার বোন রাস্তা দিয়ে রাত্রি 3টার সময় হাসবে, কটু কথা বলার মতো সাহস কেউ পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও করব ভালো। ভালো নেতা তোমরা দুনিয়াতে তৈরি করো, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন চালায়, কোরআন দিয়ে রাষ্ট্রটা গঠন করতে চায়, তাদেরকে তোমরা নেতা বানাও। ওই রাষ্ট্রের মধ্যে যাই হোক না কেন দুর্নীতি হবে না, পথের বদলে বাস কেউ কখনো দিবে না। আজ আমার বাংলাদেশে স্বাধীন হওয়ার ৫৪ বছর হয়ে গেল, শান্তি নামের বস্তু এখন আমরা খুঁজে পাইনি। শান্তি যদি পেতে চাও, আল্লাহ বলেন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি শান্তি পেতে চাও, আমি আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন তোমাদের হেদায়েতের রাস্তা দেখাবে, এই কোরআন তোমাদের আলোর সন্ধান দেখাবে, ঠিক না বেঠি? আজ কোরআন থেকে অনেক দূরে গাঞ্জা করিয়া বা নারী লুভিদের আমরা নেতা বানাইছি। বাংলাদেশ সামনে আগায় না, 50 বছরের পিছনে চলে গিয়েছে। কারণ যারা এতদিন শাসন করেছিল এরা একটাও শিক্ষিত নয়, এরা সব দুনিয়াদার, এরাই হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি ঘরে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভাঙ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এত টাকা এরা চুরি করেছে, আমার বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যরা বানাতে চেয়েছিল, পারে না। আলহামদুলিল্লাহ, আমার ভাই বুদ্ধ, আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছে, বাংলাদেশটাকে স্বাধীন করে ছাড়ছে, ঠিক কিনা? এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ফেরাউনকে আমরা ক্ষমতায় বসাতে চাই না। সামনের দিন হবে কোরআনের দিন, ইসলামের দিন। সামনের দিনে একজন কোরআনওয়ালাকে আমরা ক্ষমতায় বসাবো। রাজি আছেন না নাই মুসলমানেরা? কারা কারা রাজি আছে দু হাত তুলে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর আসতে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি। ওয়া আমিলা সালিহা,
নিজে বেশি বেশি নেক আমল করে, আমলে সলিহ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। আজকে যেই দলটা কোরআনের কথা বলে, কোরআনের সমাজনীতির কথা বলে, কোরআনের রাজনীতির কথা বলে, এরাই হলো উত্তম দল। আর এদের সাথেই আপনাকে আমাকে জড়াতে হবে। এরাই হলো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যেই দলের মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে না, ওই দল করে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলে না। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। বাবে এখান থেকে এসেছেন, দল করতে হবে আল্লাহর। আল্লাহর দল যারা করবে না, ওই যেই দলের মধ্যে নামাজের কোনো কর্মসূচি নাই, কোরআনের কোনো কর্মসূচি নাই, ওই দল করে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। ঠিক না ঠিক বলেন? আল্লাহর কোরআনের দল যারা করে তাদের কাছে যাও, তাদের কাছে গেলে গুনাহ মাফ হবে, তাদের কাছে গেলে সঠিক ব্যাখ্যা পাইবা, কোরআনের ব্যাখ্যা পাইবা। তাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় ঢুকিয়ে দিয়েছেন কে? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে আমাদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে একা একা। কোন নেতার সামনে দলে দলে আল্লাহ আমাদের ডাকবেন, আল্লাহ সবাইকে ডাকবে একা একা। ওই আব্দুর রহমান মসিবুর বাড়ি আসো, আমল নামায় হিসাব দিয়ে দাও, কি করেছো 63 বছর জিন্দিগিতে। যদি বলেন আল্লাহ নামাজ পড়ি নাই, রোজাও রাখি নাই, হজটাও করি নাই, কি করেছো? আল্লাহ খাই দাইছে, জীবনটা সুন্দর করে সাজাইছি। আল্লাহ তখন বলবে রে বান্দা, তোর মতো হতভাগা কেউ নাই, যা যা তুই জাহান্নামে চলে যা। এরে আল্লাহর বান্দারা, আমাদের সবার দিলের তামান্না সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, একজন কোরআনওয়ালা নেতাকে অনুসরণ করো। মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। কোরআনওয়ালার কাছে যাও, ভালো পরামর্শ পাইবা। ইয়াবাখোরের কাছে গেলে কমপক্ষে ইয়াবা না পাইলো গাঞ্জা পাইবা। কি নামাজির কাছে গেলে নামাজের কথা বলবে, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ আল্লাহ জিকিরের তালকিন দিবে। কথা বলে না? নবীর উম্মত, তুমিও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। তোমার দিলের তামান্না আমার দিলের তামান্না এক। দুনিয়া কিছুই না, এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ অথবা কাল। কেন গুনাহ করো? গুনাহ ছেড়ে দাও। যৌবন নিয়ে বাহাদুরি যেমন চলে না, এই দুনিয়াতে ক্ষমতা নিয়েও বাহাদুরি তেমন চলে না। অত ইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক বলেন কে? কোরআন নিয়ে গিয়ে যাও, ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ। বেধর্মীর ঘরের সন্তানরা কোরআন মানল, তারা আজকে জান্নাতের টিকিট পেয়ে জান্নাতি। আবু বকর বেধর্মীর ঘরের সন্তান ছিল, উমর ছিল বেধর্মীর ঘরের সন্তান। আপনার আব্বায় মুসলমান, আপনার বাবাই মুসলমান, মায় মুসলমান। আমাদের তো জান্নাত ডাকে, আমরা এমন ভাবে জীবন চলাই, নিজেরাই নিজের কপালকে মন্দ বানিয়ালো। নবীর উম্মতের দল। এজন্য বলি বাবা, গুনাহ ছেড়ে দাও, কোরআনের আন্দোলন করো, ইসলামী আন্দোলন করে জীবন চালাও। মরতে দেরি, আল্লাহর জান্নাত যেতে দেরি হবে না। হযরত আলী বলেন, আমি যতদিন বেঁচে ছিলাম কোরআনের উপর, ইসলামের উপর অটল ছিলাম, কারণ কোরআন হলো মুসলমানের শ্রেষ্ঠ সংবিধান। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল কাদিম। হযরত ওমর বলে, সব জায়গায় উল্টা পাল্টা চলে, আল্লাহর কোরআনের সামনে উল্টা পাল্টা চলে না। হযরত
হযরত উমর ক্ষমতার মসনদে বসে এক যুবক উমরের দরবারে এসে বলে, আমিরুল মুমিনিন উমর, আমি একটা পাপী যুবক, আমি এমন পাপ করেছি, এই পাপের কথা যদি আপনি শোনেন আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। উমর বলে, যুবক বলো তুমি কি পাপ করেছো? ভয়ে উমরের সামনে যুবক পাপের কথা বলে না, কারণ উমরের কথার আগে তরবারি চলে। উমর কখনো হককে বাদ দিয়ে বাতিলকে সাপোর্ট করে নাই। এই জন্য আমার নবী উমরের ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে নতুন কোন নবী বানাইতো আমার সাহাবী উমর হইতো নতুন নবী। উমরের এত দাম কারণ উমর সব সময় হকের উপর অটল ছিল। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা, হকের আওয়াজ দিবা, বাতিল আজ না হোক কাল এই জমিন থেকে পালাতে বাধ্য হবে। আর সত্যর বিজয় বলেন দান করবেন কে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, করো যদি ভয়। ঠিক না ঠিক? ও মুসলমান, ভয়কে জয় করতে হবে, তাহলে কাঙ্ক্ষিত বিজয় বলেন দান করবেন কে? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর, ওমর আমি এক যে পাপ করেছি, এই পাপের কথা বললে আমার বড় ভয় হয়। না জানে তুমি ক্ষমা পাওয়ার আগে তরবারি দিয়ে কল্লাটা কেটে আলাদা করে দাও। উমর ভয় লাগে নবীর দরবারে গিয়ে যেতে, চলো আমাকে একটু নিয়ে নবীর দরবারে চলো। যদি নদীর কাছে গিয়ে বলি কমপক্ষে তুমি আমাকে নবীর সামনে বিদায় করে দিবা না। হযরত ওমর যুবককে নিয়ে আমার নবীজির দরবারে চলে গেল। যুবক চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পাপী যুবক আপনার কাছে এসেছি, আমি এমন পাপ করেছি আমি আমার চেহারার দিক তাকাইতে লজ্জা পাই। কি পাপ করেছিল যুবক? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বুকে যত মানুষ মারা যাইত, ওই গ্রামে যত মানুষ মারা যাইত, তাকে যখন দাফন করে আসতো, আমি গভীর রাতে যাইয়া ওই কবরের মাটি সরাইয়া কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। তার মানে আমি ছিলাম একটা কাপন চোরা। উমর, আমি কাপন চুরি করে বাজারে বিক্রি করি, কাপনের কাপন। ওমর আপনি সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী, এই কাজ করতে আমার আর ভালো লাগে না। আপনি বলেন এই পাপকে আল্লাহ আমার ক্ষমা করবে? শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী মেয়ে মৃত্যুবরণ করলো। আমি ওই মেয়ের কাপনের কাপড় চুরি করার জন্য গেলাম, কবরের ভিতর যখন ঢুকলাম, মেয়েটার মুখ থেকে যখন কাপনের কাপড় সরাইলাম, এত সুন্দর আমি আমাকে কন্ট্রোল করতে পারলাম না, ওই মরা লাশের সাথে আমি জিনা করে ফেললাম। ও মায়ার নবী আমার, ও
ওই মেয়েটার লাশের সাথে আমি জিনা করে ফেললাম। নবী জিনা যখন আমার শেষ হয়ে গেল, মেয়েটা যখন নাপাক হয়ে গেল, ওই মেয়েটার রুহটা আমাকে এসে জড়াই ধরে বলে, রে যুবক, তুই এটা কি করলি রে যুবক? প্রত্যেকটা মানুষকে মরতেই হবে, অন্ধকার কবরে আসতেই হবে। এ যুবক, আমাকে তুই নাপাক বানাইলি, আল্লাহর আদালতে তুই কেমনে এই মুখ নিয়ে দাঁড়াইবি রে যুবক? এরে যুবক, তুই আমাকে কবরে একা পাইয়া নাপাক বানাইলি, তোর কি মরণের ভয় নাই? নবী আমার বড় ভয় হইতেছিল, দৌড় দিয়া কাপড়ের কাপড় নিয়ে আমি চলে আসলাম। আমি যখন ঘুমাই, ওই মেয়েটার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এসে বাজে। ও মায়ার নবী আমার, আমি আমারে ক্ষমা করতে পারি না। আয়নার সামনে আমি কোনোদিন দাঁড়াই না। আমি পাপ করেছি, এই পাপ নিয়ে যদি আল্লাহ দরবারে দাঁড়াই, আল্লাহর কাছে আমি কি জবাব দেব রে নবী? বলেন, এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করবে না? আল্লাহ নবী হেসকে হেসকে কান্না করতেছেন, চোখের পানিগুলো মুক্তার দানার মতো পড়তেছেন। আর ডাক দিয়ে বলে, যুবক, আমি নবীর দরবার স্যার। উমর বলে, দরবার স্যার, নাহলে তরবারে দিয়া কল্লাটা আলাদা করে দেব। রব্বুল আলামিন অর্ডার দাও, তোমার বান্দা তোমার দেওয়া চোখ দিয়া উলঙ্গ নারীর ছবি দেখে। তোমার বান্দা তোমার দেওয়া চোখ দিয়া গুনাহ করে, সারা রাত মোবাইল চালায়, খারাপ দৃশ্য দেখে, আছে না নাই? ও যুবক, মনে করছো কেউ দেখে না, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। সূরা নামলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র হলাম আমি আল্লাহ। অযুবক, সমুদ্রের নিচ দিয়া যদি একটা পিপিলিকা হেঁটে যায় আমাবস্যা রাতে, ওই দাগটাও দেখেন কে? যুবক রে, তুমিও যুবক, আমিও যুবক, গুনাহ ছাড়। গভীরতা যখন গুনাহ করো, আল্লাহ বলে, থাক মাটি তুমি ফাটিও না, আমি আল্লাহ তাকে এখন মারবো না, তবে তার চেহারার নূর আমি আল্লাহ কেড়ে নেব। এজন্য যুবকদের সুন্দর চেহারাগুলো নষ্ট হয়ে যায়। গোপন গুনাহ ছেড়ে দাও, চেহারার মধ্যে নূর দান করবেন কে? হ্যাঁ মুসলমান যুবক, আল্লাহ তাআলা তোমাকে আমাকে বড় আদর করে বানাইছে, পাগুলো হাতগুলো সব বানাইছে ফেরেশতারা, কিন্তু এই সুন্দর সুরত, মুখ আর কপাল নিজেই কুদরতি হাত দিয়ে বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা এই কপালটা দিয়ে আমি আল্লাহর সেজদা দিবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, 5 বার মসজিদে আসবে আর আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। মাকুন সুসুতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। কিন্তু আজ আমাদের কপাল মন্দ, মুসলমানের সন্তান আজান হলে মসজিদে যায় না, বাজারে যায়। আজান হলে মুসলমানের সন্তান মসজিদে যাবে, মুসলমানের সন্তান জান্নাতটা আদায় করে নিবে। মসজিদে মুসলমান যাবে জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ তো সিস্টেম করে দিয়েছেন, জান্নাত তোমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, 5 বার মসজিদে যাইবা,
এই নামাজ তোমাদেরকে জান্নাতের চাবি দিয়ে দিবে। আজ এমন মুসলমান দাবি করি, নামাজ নাই, রোজা নাই, কিন্তু ইমান ঠিক আছে, আছে না নাই? না না না, ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বিল্লাহ। কিছু কাজ আছে ইমান বাড়ে, কিছু কাজ আছে করলে ইমান কমে, ঠিক না বেঠি? আজ আমার যুবক আল্লাহর নাম বাদ দিয়া তাস খেলাম, লুডু, এখন মোবাইলের মতো বাজি খেলে, বাজি আছে না নাই? আল্লাহর কসম, তোর মতো কপাল ভরা যুবক কেউ নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো আভাম, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? আপনারা বিরক্ত, খারাপ লাগে, গজল গাবো না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো আভাম, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান। সবাই কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান বলেন আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? কেউ যদি আমার নবীরে গালি দেয়, তখন ইসলামের বিধান তাকে জবাই কইরা তাকে কুত্তার নাস্তা বানা দরকার, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। একটু জবাব দেন, নামাজ পড়ানো রোজা রাখে না, কিন্তু ইফতারি খায়, এমন নামদারি মুসলমান আছে না নাই? আপনাকে শাহাদাতপুরে নাই, দাবি করে মুসলমান, কিন্তু শয়তানের হাফেজ, কি আছে না নাই? যারা এতদিন শয়তানি করেছিল, হক কথা কোরআনের বলতে দিত না, আল্লাহ তাদেরকে জমিন থেকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এটা নবীর দুশ্মনের জায়গা হতে পারে না। ও কলিজার টুকরা যুবক, ঘাটতেরামি করো, ক্ষমতা ছাড়বা না। আল্লাহ যদি চায়, ছাত্রদের রাজাকার স্লোগান দিয়া দেশ থেকে বিদায় করে। বাহাদুরি সব জায়গায় চলে না, আল্লাহর সাথে পাল্লা দাও। আল্লাহ ফেরাউনকে বিদায় করেছে, নমরুদকে বিদায় করেছে, ঠিক কিনা? তবে একটা মারাত্মক কথা বলে দিয়ে যায়, শোনেন। ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই সাইটটারে এক জায়গায় করলে একটা শেখের বেটি হাসিনা হবে। এত খারাপ ছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
41 সাল পর্যন্ত থাকবে। সময় তোর বাবা ফাআলুল লিমা ইউরিদ, যত বেশি জালিম সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? অধিক শক্তিশালী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাবারাকা ব্যবহার করেছেন, উভয় জগতের মালিক আমি আল্লাহ, আর কেউ নয়। রাগ করতেছে? স্বামী স্ত্রী হয়েছে ঝগড়া, স্বামীকে আজ তোর ভাত খামুই না, বিরিয়ানি করে দেবো, বিরিয়ানি খাও, তাও খাবো না। রাগ করে বাড়ি থেকে বাইর হয়ে চলে গেছে তালগাছি বাজারে। স্ত্রী ওখানেই ভাত নিয়ে গেছে, খাও, খামুই না, নাও খাও, সবাই মিলে বলে খাও খাও, কাছে পাইছস তাই সবাই খাইতে বলিস, খামু না। লাভ দিয়ে তালগাছি বাজারের বড় বট গাছের মধ্যে উঠছি। ডাকাতের আনাগোনা বেশি। স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, আমি ভুল হয়েছে, মাপ চাইয়ার পরও খাও না। এই যে ভাত বিরিয়ানিগুলো বট গাছের নিচে রেখে গেলাম, আমি চলে গেলে রাগ কমে গেলে খাইও। আল্লাহর বান্দা ঘাটটার হাসিনার মতো খাবেই না। ডাকাতের দল ডাকাতি কইরা গভীর রাতে বট গাছের নিচে আইয়া প্রতিদিন ডাকাতির টাকা পয়সা ভাগ করে। হঠাৎ দেখে বিরিয়ানির সেন, এমন সেন, বিরিয়ানির একটা আলাদা সেন আছে না নাই? কিরে এত সুন্দর সেন কোথায়? দেখে হঠাৎ একটা বাটির মধ্যে অনেকগুলো খাবার, মাছ মাংস ইত্যাদি ইত্যাদি। এর খাবার কে দিয়ে গেল? এতদিন দিল না, আজকে দিল। নিশ্চয় আমাদের কোনো বিপক্ষ দল আমাদের মারার জন্য এর মধ্যে কিছু দিছি। ডানে দেখে কেউ নেই, বামে দেখে কেউ নেই, উপরে দেখে আল্লাহর এক বান্দা ঝুইলা আছে। নিশ্চয়ই বেটা এগুলো খাবারের মধ্যে বিষ দিয়া উপরে রাখছে, তাই বসে রয়েছে, আমরা খায়া মরবো, এরপরে সব সম্পদ নিয়ে এসে ভাগবে। নামবে না, জোর করে ফিটাইয়া নামাইছে। এগুলো বিষ দিয়া তুই নিয়ে আসছি? কইছে না, আমার বউ নিয়ে আসছে। না, বিশ্বাস করি না, আগে খা। আমি খামু না, বউর সাথে রাগ করছি। কয় না খাইলে তো পিটাইয়া মারাই ফেলবো। আল্লাহর বান্দাকে পিটাইয়া জোর করে বিরিয়ানি পোলাও খাওয়াইছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি যদি খাইতে না চাই, পিটাইয়া তুমি খাওয়াও। আসলে বুঝেছি ক্ষমতা তোমার, আমাদের হাতে কিছুই নাই। বাংলাদেশের নিরপরাধ আলেমদেরকে রাজাকার বানাইলো, যুদ্ধাপরাধী বানাইলো। আমার দেশের ছেলেরা স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই রাজাকার স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, বন্দা মারা গেছে, তার সম্মান কমে নাই। কথা বলে না? জুনাইদ আল হাবিব, জুনাইদ নবীনগরীকে হত্যা করা হয়েছে। আল্লাহর বান্দা মরে গিয়েছে, তার সম্মান কমে নাই। তুমি এমন কাম কইরা দেশ থেকে পালাইলা, কুত্তাও খুশি। আমি 2 দিন আগে পাবনায় গিয়েছিলাম, এক মাহফিল করে পাগলা কারো দেখতো, সফর করব। পাবনার এক কাউন্সিলর আমার খুব ভক্ত। আমি বললাম, ভাই আমি একটু পাগলা গারোতে যাব। লোক দিয়ে দিল আমার সাথে। পাগলা গারো ঘুরতে 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 পাগলদের সাথে দেখা। কিরে তোর বাড়ি কই? বলে আমার বাড়ি সিরাজগঞ্জ তামাই, মানে বেলকুচি। তোর বাড়ি কই? বলে আমার বাড়ি যশোর। তোর বাড়ি কই? বলে আমার বাড়ি ভৈরব। সালাম দিতেছেন, হুজুর একটা গান শুনাই। আমাকে গান শুনাইতেছে, হুজুর একটা গজল শোনাও, হুজুর একটা কেরাত শোনাই। হট করে একজন আমার দেশের বাড়ির দিনাজপুরের ছেলে বলছে, হুজুর আমার চেনেন না? আমি কিন্তু আপনাকে চিনি। কিন্তু তুই না পাগল? আমি পাগল না, হালকা একটু মাথার স্ক্রু ঢিলা। কথা কয় না? শেখ হাসিনা এটা পাগল ছিল না, এটা হালকা একটু মাথার স্ক্রু ঢিলা ছিল। একে দিল্লিতে না পাঠাইয়া এই পাবনা পাগলা গারো থেকে পাঠানো দরকার ছিল। ঠিক কিনা? আমি বলে দিয়ে গেলাম, ও আর দেশে আসতে পারবে না, ওকে ভারতেই মেরে ফেলবে। কেন? 1 নম্বর জবাব, ভারতের অনেক গোপন খবর সে জানে। কথা বলে না? ভারত আকাম কুকাম কম করে নাই বাংলাদেশের সাথে, ওকে ভারতেই মাইরা ফেলাই দেবে।
আর একটা পাগলের কাছে গেলাম, ও আমারে অনেক কথা বলতে বলতে আমি এক পর্যায়ে বলে দিলাম, কিরে তুই কি করতি? কয় হুজুর আমি তো সেনাবাহিনীর বড় অফিসার ছিলাম, বাইর হইলে আরো বড় পদ পাবো। এমন অবস্থা কেন? কয় বিদেশ গেছিলাম ইরাকে যুদ্ধ করতে। মাথা কাটা গেলে দেখেন কি হয়। কয় ইরাকে গেছিলাম যুদ্ধ করতে, বিমান ম্যাগের সাথে অ্যাক্সিডেন্ট করছে, বিমান ম্যাগের সাথে লাগাই দিচ্ছে, এজন্য অ্যাক্সিডেন্ট কইরা ওর বলে তার কাটা। আর একটা পাগলের সাথে দেখা, কিরে তোর অবস্থা কেন? বলে আমি ডম, মানুষ কাটতাম, যেগুলো সুইসাইড করতো মানুষ কাটতাম, কাটতে কাটতে আমার মাথার অবস্থা এমন। পাগলকে বললাম, হাসিনারে যদি পাইতে দি এখন কি করতি? এমন একটা কথা বলেছে, এই কথাটা আপনার সামনে আমি বলতে পারবো না। আমি হাসতে হাসতে আমি বাঁচি না। একটা পাগলেরও ওনার প্রতি এত ক্ষোভ আমি আগে জানতাম না। পাগল হতে পারে কিন্তু দেশপ্রেম সবার অন্তরে আসে না নাই। এ কেমন পাগল আর কেমন ছাগল! প্রধানমন্ত্রী ছিল, বৃদ্ধ বয়সে এত টাকা কামাই কইরা এই দেশটাকে ভারতের কাছে একটা অঙ্গরাজ্য বানাইয়া বিক্রি করতে চেয়েছিল। এটাই ছিল তার মূল প্ল্যান। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। ওদের কপালে পছন্দ ধরেছে তাই আবুল তাবুলেই কথা বলা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে চলবে তালা। হক আসে বাতিল তো কাছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে চলবে তালা। ঠিক কিনা? বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বেভুরু তারা। উলঙ্গ পনায় পশুর হালতে নিশিদিনই রয়েছে মাতাল যারা। ঠিক না? ওদের ওই ঘাটিতে তাকবীরি ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার একটা পাগল দেশের পক্ষে হইয়া স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে। আমরা তো ভালো রয়েছি, আল্লাহ সুস্থ রয়েছে, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থাকবো। সবাই রাজি আছেন না? নাই। এই দেশের জন্য রক্ত দেব, জীবন দেব, আল্লাহর জান্নাতে চলে যাব, শহীদ হব। এরপর কোন রাষ্ট্রের কাছে আমার দেশকে আমরা আর মাথা নত করতে দেব না। সবাই রাজি আছে? কারা কারা হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহে তাকবীর। সৎ নেতার শাসন চাই, কোরআনের আইন চাই। এটাই হলো আজ আমার মূল বয়ানের বিষয়। কোরআনের জন্য যদি মরে যাই, মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। ঠিক না বেঠি? আর কোরআনওয়ালাকে যারা নেতা বানায়, কঠিন বিপদ থাকে আল্লাহ তাকে হেফাজত করে। সেটাই বুঝাচ্ছিলাম বাবা। যুবক আমার নবীর দরবার থেকে কানতে কানতে রওনা হয়ে গেল। কাপন সোরা জেনাকার লাশের সাথে সে জেনা করেছিল, মনে আছে? বলবো ভাইরা আমার, যুবক বাড়িতে দৌড়ায়, নামাজের মধ্যে কান্নার আওয়াজ, সাথে সাথে যুবক যত ওয়াক্ত নামাজ পড়ে শুধু কান্দে আর ইস্তেগফার পড়ে, তাওবা করে। আল্লাহ বলেন তাওবাকারী বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ বলে, রে বান্দা, নিজের প্রতি নিজেরাই জুলুম করেছো। পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, পেরেশান হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রহমান নামের ওসিলা করে, রহিম নামের ওসিলা করে ওই বান্দার সব গুনাহ মাফ করে দে। মায়ার নবী রহমতে আলম সিজদায় পড়ে বলে, আল্লাহ, তোমার বান্দা এমন গুনাহ করেছে, মাফ করা কি যায় না? আর আমার দেশের নেতার কাছে যাবেন অপরাধ না করলেও আগে টাকা দিয়ে, এত টাকা লাগবে, জিম্মি করা হয়, কথা কয় না? বাপরে না পাইলে ছেলেরে নিয়ে যাইতো, বাপকে না পাইলে মাইয়ারে নিয়ে যাইতো, ঠিক না ভাই? ঠিক বলেন। মায়ার নবী এমন নেতা ছিল, সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ, ওই গোলামকে মাফ করা যায় কিনা? আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আয়াতটার তর্জমা শুনে কত দূরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। আল্লাহ বলে, যারা গুনাহ করার পরে তাওবা করে আর আমি আল্লাহর দিকে ফিরে আসে, নেক আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বেশি বেশি তাওবা করার পরে নেক আমল করে, উত্তম আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসি, ওয়াকানাল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তখন ওই বান্দার পিছনের গুনাহগুলোকে নেক বানাইয়া দিই। জোরে বলো, আল্লাহর মতো দয়ালু কেউ আছে? ওরে যুবক, সুদের গুনাহ আছে, জিনার গুনাহ আছে, তাওবা কর। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, যারা তাওবা করে আর আমলে সলে করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, তাওবা করে আর গুনাহ করব না। বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে, নেক আমল যদি করে আর যদি গুনার কাজ না করে, আল্লাহ বলে ওই বান্দার পিছনের গুনাহগুলোকে তখন নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। আল্লাহর নবীকে আল্লাহ সুসংবাদ জানিয়ে দেয়, নবী আপনি বিশ্ব নেতা, আপনি আপনার সাহাবাকে সুসংবাদ দেন, সে যদি আর গুনাহ না করে, যদি দিনের উপর অটল থাকে, আমি আল্লাহর কাছে তাওবা করেছে, নেক আমল যদি করতেই থাকে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেক বানাইয়া তাকে নিষ্পাপ বানাইয়া দিলাম। যুবক পাহাড়ের চূড়ায় দিয়ে হাসতেছে, ভয়, গুনাহ করাবার পরে পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছে। নবীজি চলে গেল যুবকের কাছে, এই যুবক। যুবক ভয় পেয়ে গেল, নবীজি আসছেন, না জানি কি বলবে, আর এই জেনা করার মুখ নিয়ে আমি কিভাবে নবীর কাছে দাঁড়াবো? এমনি জেনা হলে ওই তো লাশের সাথে, মরা লাশের সাথে জেনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক সারিও, যারা গুনাহ করাবার পরে ক্ষমা চাবার জন্য আল্লাহর কাছে দৌড়ায়, বান্দা যদি এক কদম আগায়, আল্লাহ বলে আমি 10 কদম আগায় যাই। আরো জোরে বলো, চেনে না আল্লাহর, চেনে না, কয় ডিয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আরে কপাল ভরা, দেখো আল্লাহ পাইছো, বিনা খুঁটিতে আসমান করে টানায় রাখছে। কোন আল্লাহ পেয়েছো? দেখো সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়, একটা বিল দেওয়া লাগে না। জমি আমার, ঘর আমার, বাড়ি আমার, মিটার কিনা লাগে আমার, আবার মিটার ভাড়া দেয়, সব দেওয়া লাগে। আল্লাহ কোনদিন কইছে এটা এটা লাগবে? আল্লাহ শুধু বলে, বান্দা খালাকতু বিয়াদাহি, এই কপালটা দিয়া তুই শুধু আমার এই সেজদা দিবি। আমার আল্লাহ বলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতি
تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। খুব দামি কথা, ভালো করে খেয়াল করবেন। ফাসাবাহুমুল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের সম্মান দিয়েছি। বিকলু বহুবচন, জান্নাতিন তাজরি, এই সম্মান নিয়ে যারা ফিরে আসবা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ওয়াদালিকা জাযাউল মুহসিনিন, এরাই হলো মুহসিন, এরাই হলো আমি আল্লাহর কাছে দামি। মুসলমানের ঘরে জন্ম দিয়া সম্মানিত করেছেন কে? কোরআন দিয়া সম্মানিত করেছেন কে? আর জোরে বলেন। কিয়ামতের ময়দানে সব নবীগণ কাঁদবে, সব নবীগণ জান্নাতে ঢোকার জন্য কাঁদবে নাফসি নাফসি বলে। জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি মুস্কি কেন হাসি দেন? আল্লাহ নবী বলবে আমার অধিকাংশ উম্মতেরা জান্নাতে চলে গেছে, কিছু অংশ উম্মতেরা বাকি আছে, এরাও কি জান্নাতে যাবে? দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান তাদখালাহুন নার ফাদখালাহুল্লাহুল জান্নাহ, যারা জবান দিয়ে পার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাদেরকে একদিন নয়তো একদিন আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কি দামি কথা, এত পাওয়ার কেন? নবীজি বলে আমার উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমার উম্মত যারা সবার আগে জান্নাতে ঢুকবে আর আমার আল্লাহর সাথে তারা মুলাকাত করবে। কবরে প্রশ্ন হবে তিনটা, আমার রব্বুকা, রবের পরিচয় দাও। ওয়ামান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। ওয়ামান দীনুকা, দ্বীনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। রব্বি আল্লাহ, রব হলো আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন ইয়াল ইসলাম, এই তিনটা হলো উত্তর। সাথে সাথে বুখারী শরীফের মধ্যে আসছেন ফেরেশতারা আপনাকে সালাম দিয়া বলবে ক্বালা মান তাদখালাহুল্লাহুল জান্নাহ, জান জান, কবরের ডান পাশটা খুলে দেওয়া হয়েছে, আমার বান্দা আল্লাহ শহীদ মৃত্যু দান করবেন, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। খারাপ লাগতেছে? আমার মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। বারবার ওরাই ছিল বাংলাদেশের সরকার, আছে মহিলারা, আছে অনেক মারা এসেছে। 7টা দোষ যে নারীর মধ্যে থাকবে ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। দোষ হলো কয়টা? আরো জোরে। 7টা দোষ যার মধ্যে থাকবে, আল্লাহর নবী আমার বলে আয় নারীর দল, তারা বিনা হিসাবে দাজ্জালের জালে ফা দিয়া দিছে। এরা ইহুদি নারীর জাল, এরাই দাজ্জালের জাল, এরাই জাহান্নামে চলে যাবে। আর এই 7টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে গো, বুঝবেন কিয়ামত আর বেশি দূরে না। এই 7টা দোষ কি বলি নাকি? দেখেন তো আপনার বউ এমন কি না, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটু নিজের সাথে মিলাবেন। দিনের জন্য জীবন দাও, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আমার আল্লাহ। কথাটা কার? জোরে বলেন, একটু জিকির করেন লা ইলাহা কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা কারুন শুধ হামার,
যা তারেক আজি শায়ে কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলের বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। লা ইলাহা। সবাই কে উঠবো না, কে উঠবো না? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলামের জন্য মেয়েরাও কিন্তু কম কষ্ট করে নাই। ইসলামের জন্য মেয়েরাও জীবন দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। আবু জেহেলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়াকে উলঙ্গ করতে চেয়েছিল আবু জেহেল, বারবার বুকের মধ্যে হাত দিয়ে কাপড় টেনে ছিঁড়ে, যতই কাপড় খোলে আর একটা করে কাপড়কে যেন পরাইয়া দেয়। এমন করতে করতে 8টা কাপড় খুলছে, সুমাইয়ারে উলঙ্গ করবে, পারে নাই। ইবলিসকে আবু জেহেল পারবা না, তুমি 6টা কাপড় খুলবা, ততগুলো কাপড় জান্নাত থেকে লাগাইয়া দিবেন আমার আল্লাহ। কি কিয়ামতে দেখবা? কোরআন সত্য, ইসলাম সত্য, মিথ্যা নাই, মিথ্যা নয়। আল্লাহর কোরআনে ভুল আছে নাকি রে বাবা? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানছে তারা হলো মুত্তাকিন। জীবন দিয়া দিছে, জালিমের কাছে তারা মাথা নত করে নাই। আসিয়ার একজন দাসী ছিল ইমানদার। ফেরাউনের স্ত্রী আসিয়ার দাসী জোহরের নামাজ আদায় করতেছিল। জোহরের নামাজ ফেরাউনের চোখে পড়ছে, মাথা গরম হয়ে গেল। আসিয়া খেয়ে বলে ডাক দিয়ে বলে, আসিয়া তুমি নামাজ পড়ো, পড়ো, তোমার দাসীও কেন নামাজ পড়ে? আমি না রব, আমি রবকে 2-1টা সেজদা দিলেই হয়। বলেন নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমি যারে রব বলে মানি, আমার দাসীও তাকে রব বলে মানে। যে যাকে চেনে সে তাকে মানে, যে যারে চেনে না সে তাকে মানে না। ও ফেরাউন, তুমি তো আল্লাহর চেনো না, আমি আমার আল্লাহর চিনে ফেলেছি। আল্লাহু আকবার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গুলি করবা, নামাজ ছাড়বে না, কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, হঠাৎ করে যদি ঈশার নামাজ না পড়ে বিছনায় শোয়, বান্দার ওই দিন ঘুম ধরে না, কথা বলে না। ঘুম ধরেই নামাজ পড়লে তাহলে শরীরটা পাতলা হয়ে যায়। ও যুবক, তুমি নামাজ পড়ো না, তোমার তো ভালো লাগে না। তুমি কোরআন পড়ো না, কোরআন তোমার ভালো লাগে না। হুজুর বুঝি কি কয়? কোরআন যদি বুঝতা, আল্লাহর কসম কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলতে তুমি পারতা না। ফেরাউনের মাথা গরম, দাসীর চুলের মুঠি ধরে টানতেছে। তুই নামাজ কেন বললি? ইমানটা ছাড়। দাসী ডাক দিয়ে বলে, নামাজ পড়ি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? বলেন কার জন্য? একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাসী কোনো শব্দ করে না, শুধু চোখ দিয়ে পানিগুলো ফালাই দিয়া অজর নজরে বলে, আল্লাহ
আমি এই জালিমের কাছে আমার জীবন ভিক্ষা চাবো না, কারণ আমি ইবাদত করি তোমার, সাহায্য তোমার কাছেই চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসলমান শাহ ইবাদত করে আল্লাহর, সাহায্য আমরা আল্লাহর কাছেই যাব। আমার বাংলাদেশে বড় বড় আলেমদেরকে ফাঁসি রায় দেওয়া হলো, বলা হলো রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাও। তারা চায় না, কারণ তারা ইবাদত করে আল্লাহর, সাহায্যটা আল্লাহর কাছেই যায়। মহিলার চোখ দিয়ে পানি বুলু পড়ে, দুধের বাচ্চা বুকের মধ্যে দুধ পান করতেছিল, টান দিয়ে ছিনে নিল। বড় একটা মাঠের মধ্যে কড়াই দিয়ে দিল, গর্ত করে আগুন জ্বালাইয়া দিল, কড়াইয়ের মধ্যে তেল দিল। বুখারীর হাদিস। নবীর উম্মত মেয়েটাকে ডাক দিয়ে বলে, তুমি যদি আমাকে রব বলে মানো, তাহলে তোমাকে আমি বাঁচিয়ে দেবো, তোমাকে মারবো না।